জলের হাহাকার আজও অব্যাহত রুখা সুখা বাঁকুড়ায়। গ্রীষ্মের দাবদাহে প্রবল জলসংকট দেখা দিয়েছে খাতড়ায়। পানীয় জলের দাবিতে বিডিও অফিসের সামনে জলের কলসি নিয়ে অবস্থান করেন খাতড়া বাজার এলাকার মহিলাদের একাংশ। অসুবিধায় জল দিচ্ছে না, যদি 8টার সময় জল দিচ্ছে তো 9টা না বাজতে বন্ধ করে দিচ্ছে। এত বড় পাড়াটা জল কি করে খাবে, কি করে জল খাবে, এটা আমাদের বড় প্রবলেম। আর এমনি টাইম কল নেই, বাড়ি বাড়ি কল না, টাইম কলে জল দিচ্ছে না, জল দিলেও সরু সরু পড়ছে, কেউ পাচ্ছে না, 4টা করে ভাগে জল কি হবে। অভিযোগ, রাস্তার পাশে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে ট্যাপ কল থাকলেও জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। নলকূপগুলি থেকেও জল পড়ে না। চাঁদি ফাটা রোদে নাজেহাল অবস্থা। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় খাতড়ার নাগরিক মঞ্চের তরফে। কতদিন ধরে হচ্ছে? 2-3 মাস প্রায়। দিয়ে এখানে হাঁড়ি কলসি নিয়ে বসে আছেন? আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। খাতড়ার সমস্ত বুথেই প্রায় ওই 3টা এলাকা বাদ দিয়ে বেমিনার পাড়, মন্ডল কলোনি, রাজাপাড়া কিয়ত অংশ বাদ দিয়ে সমস্ত পাড়ারই প্রতিনিধিরা আছে এখানে। অসুবিধা হয়নি, গ্রীষ্মকাল হতে অসুবিধায় পড়েছি, আমরা সম্মুখীন হয়েছি। আমরা চাইছি যাতে পানীয় জল যাতে ঘরে ঘরে যত তাড়াতাড়ি সম্ভব হয় দিলে আমাদের এই অসুবিধাটা মিটবে। খাতড়ার বিডিও জানান, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তো সেটা নিয়ে আজকেই আমাদের বিকেলে মিটিং আছে, পিএইচই আধিকারিকদের সঙ্গে আমরা বসবো, এটা সলভ করে দেবো আমরা নেক্সট কয়েকদিনের মধ্যেই। পানীয় জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি রাজ্য সরকারের। সেই মতো বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হলেও এক ফোঁটাও জল পড়ে না। প্রশ্ন উঠছে, কবে মিটবে এই জলকষ্ট? সমস্যার সমাধান কবে? বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন, কিন্তু চিরাচরিত এই সমস্যাকে ইস্যু করেই কি শান দেবে বিরোধীরা? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।